Assalamu alaikum. This is Jasmine Islam with you. Welcome to English second paper class on behalf of Bangladesh Online Madrasa. You know that I have already completed third portion of modifier. Today I will discuss about the fourth portion of modifier. What is modifier? Modifier refers to a word, phrase or clause that modifies another word, taking its position before or after that modified word. Modifier কি একটা ওয়ার্ড হতে পারে, ক্লোজ হতে পারে, ফ্রেজ হতে পারে, যেটা কোথায় থাকবে, যে শব্দটাকে মডিফাই করবে তার আগে অথবা পরে বসবে। অ্যাকর্ডিং টু দ্য প্লেসমেন্ট অফ মডিফায়ার দেয়ার আর টু কাইন্ডস অফ মডিফায়ার, ওয়ান ইজ প্রি মডিফায়ার অ্যান্ড দ্য আনাদার ইজ পোস্ট মডিফায়ার। When the modifier is placed before a modified word, then it will be called pre-modifier, and when the word is placed after the modified word, then it will be called post-modifier. We know that there is a search for you. Under pre-modifier there are 11 grammatical devices. You have to learn the rules of this. Pre-modifier, under pre-modifier we get adjective, noun, adjective, demonstrative, possessive, quantifier, determiner, compound, intensifier, adverb, participle, phrase. And under post modifier there are 5 grammatical devices such as appositive, relative clause, adverb, participle, phrase. Look, we have already finished number 9. Then I will discuss the number 10 and 11. What is this? দেখো আমরা কি করেছি, প্রি মডিফায়ারের ভিতরে 9টা গ্রামাটিক্যাল রুল কি শেষ করেছি। এখন আমাদের কি আছে, গ্রামাটিক্যাল রুল নং কি 10 and 11। এখন দেখো গতদিন তোমাদের কি পড়েছিলাম, অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্ব কিন্তু পোস্ট মডিফায়ারের ভিতরেও আছে, তাহলে আমাদের কিন্তু এই যে পোস্ট মডিফায়ারের অ্যাডভার্বটাও কমপ্লিট হয়েছে এবং গতদিনের যে 9 নম্বরে যেটা ছিল অ্যাডভার্ব সেটাও শেষে। তাহলে আমাদের আছে আজকে পার্টিসিপল অ্যান্ড ফ্রেজ, এবং পোস্ট মডিফায়ারের সাথে সাথে আমাদের কি হয়ে যাবে, পোস্ট মডিফায়ারের পার্টিসিপল এবং ফ্রেজটাও কি কমপ্লিট হবে। লুক, তাহলে আমাদের এখানে আছে কি পার্টিসিপল। দেখো 11 পার্টিসিপল, তাহলে এই যে পার্টিসিপল, ইউ নো দ্যাট দেয়ার আর 3 কাইন্ডস অফ পার্টিসিপল। কি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। কি জানি আমরা, প্রেজেন্ট পার্টিসিপল, past participle and perfect participle. তাহলে at first we will see present participle. Present participle, there are 3 kinds of participle, but their structures are different. Present participle স্ট্রাকচারটা এরকম থাকবে, present participle verb plus ing. প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি পাবো, প্রেজেন্ট পার্টিসিপলে আমরা পাবো কি ভার্ব প্লাস ing, বেস ফর্ম অফ ভার্ব and with the base form of verb there will be added ing. তাহলে কি আছে প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের একটা টপিক ছিল, আমরা প্রথমে যখন প্যাসেজ শুরু মানে রুল শুরু করেছিলাম তখন আমাদের সাবজেক্ট আমরা যাকে ধরে কাজ করেছিলাম সে ছিল কি রিনা। তাহলে আমাদের যদি রিনা থাকে, আমরা যদি এরকম লিখি প্রেজেন্ট পার্টিসিপল, রিনা কি করে, রিনা ইজ আ স্টুডেন্ট, শি গোজ টু স্কুল রেগুলারলি। তাহলে কি আছে যে সে কি করে, প্রতিদিন বাড়িতে অনেক কাজ করে। তাকে কি করতে হয়, শি হ্যাজ টু ডু মেনি আদার হোম ওয়ার্ক। তাহলে যদি সেরকম আমরা লিখি কমপ্লিটিং হার ওয়ার্ক, কমপ্লিটিং দি ওয়ার্ক অথবা কমপ্লিটিং হার ওয়ার্ক কি করে, শি গোজ টু স্কুল, তার বাড়ির কাজ শেষ করার পরে সে কি করে, সে স্কুলে যায়। এখন বলছে যে যদি আমরা এরকম বলি তাহলে এখানে কি আসবে, কমপ্লিটিং দি ওয়ার্ক, completing the work, she goes to school.
তাহলে এখানে কি আছে আমাদের, কমপ্লিটিং দ্য ওয়ার্ক, শি গোজ টু স্কুল, কাজ শেষ করে সে কি করে, স্কুলে যায়। হ্যাঁ, অথবা দেখো কমপ্লিটিং দি ওয়ার্ক শি গোজ টু স্কুল। হ্যাঁ, তাহলে কি হবে, যদি অন্যটা বলি, আই সি এ ফ্লাইং বার্ড, আমি কি করি, একটা পাখি দেখি, পাখিটা কেমন ছিল, ফ্লাইং বার্ড। হ্যাঁ, এইখানে দেখো কি আছে, যে মডিফায়ার, এই যে কমপ্লিটিং, হ্যাঁ, আর এইটা কি, নাউন। তাহলে কমপ্লিটিং দ্য ওয়ার্ক সে কি করে, শি গোজ টু স্কুল, এই যে কমপ্লিটিং কি, পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এই যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কাকে মডিফাই করছে, প্রেজেন্ট পার্টিসিপল কমপ্লিটিং মডিফাইজ দ্য নাউন। এখানে নাউন কি, ওয়ার্ক, কাজটা শেষ করে শি গোজ টু স্কুল, সে কোথায় যায়, স্কুলে যায়। আই সি এ ফ্লাইং বার্ড, আমি একটা পাখি দেখি, নাউন। তাহলে এরকম কীরকম ছিল পাখিটা, পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, পার্টিসিপলে কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইউ নো দ্যাট হোয়েন এ ওয়ার্ড মডিফাইজ নাউন প্লেসিং বিফোর এ নাউন দেন ইট উইল বি কি, অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, স্ট্রাকচার কি, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, কমপ্লিটিং দি ওয়ার্ক শি গোজ টু স্কুল, কমপ্লিটিং দি ওয়ার্ক শি গোজ টু স্কুল। তাহলে অথবা আমরা আই সি এ ফ্লাইং বার্ড এরকম বলতে পারি। তাহলে পার্টিসিপল যখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বলবে, স্ট্রাকচার কি, হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার, সাব ভার্ব প্লাস কি, আইএনজি, উইল, তখন কি হয়ে যাবে, তখন প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল কি করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কীরকম, যে ভার্বটা থাকবে তার কি থাকবে, থার্ড ফর্ম অফ দি ভার্ব, কি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে, ওই ভার্বের ফর্মটা কীরকম হবে, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, V3 যদি আমরা বলি, তাহলে পাস্ট পার্টিসিপল। এখন বলছে কি, যে রিনা গোজ টু স্কুল, হ্যাঁ, কাজ করে। রিনার কি হয়েছিল, যে একটা ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন সে কী করছিল, ঘড়িটা সারিয়ে ছিল। এখন দেখো, হার repaired was works well। হ্যাঁ, আমি যদি বলি যে তার যে সে যে সেরেছিল যে ঘড়িটা, তার হার রিপেয়ার্ড ওয়াজ ওয়ার্কস ওয়েল। তাহলে এখানে কি ছিল, দেখো, হার রিপেয়ার্ড ওয়াজ। হ্যাঁ, ঘড়িটা কীরকম, এই যে নাউন, হ্যাঁ, তাহলে নাউনের আগে কি বসছে, এটা দেখো, V3, রিপেয়ার্ড। হ্যাঁ, তাহলে হার রিপেয়ার্ড ওয়াজ ওয়ার্কস ওয়েল। তাহলে ভার্ব কোনটা এখানে আমাদের, এইটা। তাহলে আমাদের কি বলছে, তার কীরকম ঘড়ি ছিল এটা। হ্যাঁ, তাহলে এই নাউনকে কি করছে, মডিফাই করছে, কিভাবে, হার রিপেয়ার্ড ওয়াজ। তাহলে যে ঘড়িটা ছিল সেটা সে ঠিক করেছিল। হ্যাঁ, তাহলে সেই যে ঘড়ির রিপেয়ার্ড, এখানে ভার্বের কোন ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হার রিপেয়ার্ড ওয়ার্কস ওয়েল, তার যে ঘড়িটা সে সেরেছিল। হার ওয়াজ, দ্যাট ওয়াজ রিপেয়ার্ড, যার তা কী করা হয়েছিল, সারা হয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু এখানে এরকম ছিল যে হার ওয়াজ, দ্যাট ওয়াজ রিপেয়ার্ড, ওটা আমরা না বলে কি বলছে, হার রিপেয়ার্ড ওয়াজ, হ্যাঁ, ওয়ার্কস ওয়েল। তাহলে এখানে কি দেখি আমরা, উই সি দেখি the past participle form of the verb, and that verb is কি করতেছে, যে that verb modifies noun কোনটা, was। তাহলে repaired was works well। তাহলে এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, যে wasটাকে কি করছে, মডিফাই করছে। তাহলে past participle form। হ্যাঁ, নেক্সট,
পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এর স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্ব। You will remember that in our modifier term we will use when you have to use participle, then you will remember that যখন বলবে যে পার্টিসিপল ব্যবহার করো তখন তোমাদের কি করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট হলো কি পার্টিসিপল থেকে দুটো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল আমরা শুধু রুলটা জেনে রাখি, হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, আমি যদি বলি হ্যাভিং ডান হার ওয়ার্ক she went to school, ঠিক আছে, হ্যাভিং ডান, তাহলে হ্যাভিং প্লাস কি আছে V3। হ্যাঁ, past participle form of the verb, having done her work, তাহলে having done তাকে মডিফাই করছে her work, she went to school। হ্যাঁ, তাহলে this is all about participle. There are three kinds of participle: present participle, past participle and perfect participle. What is the structure of present participle? Verb plus ing will work as an adjective. হ্যাঁ, what is the past participle? Past participle structure, the structure of past participle is V3 or কি past participle form of the base verb। হ্যাঁ, এরপরে আছে কি যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। হেয়ার ইউ নো দ্যাট, অথবা কি করো এখানে তোমরা কি জানতে পারছো, দেখো প্রত্যেক জায়গায় কিন্তু ভার্ব, এই ভার্বটাই কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে আসছে। হ্যাঁ, আমরা কি বসাচ্ছি প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কি হলো হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, তাহলে পার্টিসিপল দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পার্টিসিপল: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পার্টিসিপল? ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, বোথ অল দি পার্টিসিপলস উইল ওয়ার্ক অ্যাজ কি অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো এরপরে আমরা পাচ্ছি কি এই যে পার্টিসিপল, এখন দেখো আমাদের এই পার্টিসিপলটা কিন্তু প্রি মডিফায়ার হিসেবেও বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। পার্টিসিপল উইল বি ইউজড বোথ অ্যাজ প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। হ্যাঁ, পোস্ট মডিফায়ার। তাহলে এখানে আছে কি আমরা পার্টিসিপল সম্পর্কে পেলাম তিন প্রকার। হ্যাঁ, তাহলে এখন আমাদের আছে কি ফ্রেজ, লেটস সি। হ্যাঁ, এই যে ফ্রেজ, এখন হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তাহলে কি ফ্রেজটা কি এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। মডিফায়ার কি হিসেবে বসতে পারে? মডিফায়ার রেফার্স টু ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ। তাহলে আমরা মডিফায়ার হিসেবে কি ফ্রেজটাকেও পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। আমরা প্রথম একদম ফার্স্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? টেলিভিশন এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট ইজ লাভড বাই অল। তাহলে টেলিভিশন এ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট, দ্যার ইজ নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। তাহলে এই ফ্রেজের যতগুলো, দ্যার আর মেনি কাইন্ডস অফ ফ্রেজ, বাট ফ্রম দেম উইল লার্ন অনলি 4 কাইন্ডস অফ ফ্রেজ। হ্যাঁ, তাহলে আমরা কি শিখবো? ফ্রেজটা কি? হ্যাভিং নো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, অনলি এ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি আছে ফ্রেজের, দেখো আমরা ফ্রেজের 4 টাইপস অফ ফ্রেজ শিখবো আমরা। তাহলে প্রথমে দেখো ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, ইনফিনিটিভ when you will see টু প্লাস ভিয়ন, ভার্বের বেস ফর্ম যখন, এইটা হলো কি ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? টু প্লাস বেস, ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ভিয়ন, তাহলে এটা হলো কি ইনফিনিটিভ। হ্যাঁ,
এখন বলছে যে যখন ইনফিনিটিভ থাকবে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নে অনলি থাকতে পারে কি ইনফিনিটিভ। শুধু ইনফিনিটিভ থাকলে কি করব, 2 প্লাস V1, ওখানে যাকে মডিফাই করতে বলবে মেবি প্রি মডিফাই আর পোস্ট মডিফাই। হ্যাঁ, তাহলে যখন এইটা বলবে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ হোয়াট উইল ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট, কি যে 2 প্লাস V1। হ্যাঁ, তাহলে 2 প্লাস V1। কিন্তু যখন আমরা পাচ্ছি কি ইনফিনিটিভ ফ্রেজ, দেন ইউ হ্যাভ টু অ্যাড সামথিং মোর, আরও কিছু কি করতে হবে, এর সাথে যোগ করতে হবে। যেমন ধরো আমরা কি বলছি যে রিনা গোজ টু স্কুল, স্কুলে যায় কিসের জন্য, টু অ্যাটেন্ড হার ক্লাসেস, তার যে বিভিন্ন ক্লাসগুলো হবে সেগুলোকে কি করতে যায়, উপস্থিত হতে সে সেখানে যায়। তাহলে কি হয়েছে, যদি আমি এরকম বলি রিনা goes to school to attend her classes, তাহলে কি আছে যে, হ্যাঁ দেখো তাহলে ইনফিনিটিভ কি 2 প্লাস V1, মিনস ভার্বের বেস ফর্ম, মূল যে ফর্মটা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে 2 প্লাস V1 প্লাস কি এক্সট্রা মোর, অন অর মোর ওয়ার্ডস উইল বি অ্যাডেড উইথ ইট। হ্যাঁ, তাহলে এইখানে কি হবে, অ্যাড সামথিং, যোগ করতে হবে। তাহলে আমি এখানে যদি দেখি শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, তাহলে কি আছে, স্কুলে যায়। হ্যাঁ, 2 প্লাস V1 ইনফিনিটিভ, হ্যাঁ 2। এরপরে 2-র পরে অফকোর্স ইউ হ্যাভ টু ইউজ দি বেস ফর্ম অফ দি ভার্ব, তাহলে টু অ্যাটেন্ড হার ক্লাসেস, তার যে শ্রেণীতে বিভিন্ন ক্লাস হয় সেটা সে কী করতে যায়, সে পাঠে উপস্থিত হওয়ার জন্য সে কী করে, স্কুলে যায়। তাহলে কি টু অ্যাটেন্ড হার ক্লাসেস, তাহলে তার যে ক্লাস থাকে, তাহলে এখানে হার ক্লাসে, এইখানে আমরা কি বলছি, এটা কিন্তু অতিরিক্ত। তাহলে আমরা কি করব, যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে ইউ হ্যাভ টু অ্যাড সামথিং মোর অর সাম এক্সট্রা ওয়ান অর মোর ওয়ার্ডস উইথ ভার্ব 1। হ্যাঁ, এখানে আরও কি করতে হবে, 2 প্লাস V1 কি ইনফিনিটিভ, ইউ হ্যাভ টু কি করতে হবে, অ্যাড সামথিং এক্সট্রা, আরও এক্সট্রা কিছু যোগ করতে হবে, তখন কি হয়ে যাবে, এটা ইনফিনিটিভ ফ্রেজ। এখানে মনে রাখবা, যখন শুধু ইনফিনিটিভ বলবে তখন অবশ্যই ওই সেন্টেন্স রিলেটেড কি করতে হবে, ইউ হ্যাভ টু রাইট 2 প্লাস V1 অ্যাকর্ডিং টু দি মিনিং অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে ইউ হ্যাভ টু রাইট 2 প্লাস V1 প্লাস সাম অ্যানাদার 1 or more than 1 words with it, তখন আরও কী করতে হবে, একটা শব্দ বা বেশি শব্দ তার সাথে কী করতে হবে, যুক্ত করতে হবে, তখন সেটা কী হয়ে যাবে, ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ। দেখো, হ্যাঁ এখন যে পার্টিসিপল ফ্রেজ, এই মাত্র কিন্তু আমরা দেখে আসলাম না পার্টিসিপল। হ্যাঁ, তাহলে কি আছে যে পার্টিসিপল যখন বলবে তখন কি হচ্ছে যে আমাদের ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, আর কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি V3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, এটা কিন্তু আমাদের পার্টিসিপল। কিন্তু যখন বলবে পার্টিসিপল ফ্রেজ তখন কি হবে, এই পার্টিসিপল, এই যে রুল, এর সাথে কি আরও কিছু যুক্ত হবে। আমাদের পরীক্ষায় কিন্তু দুটো মনে রাখতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এখন বলছে কি যে পার্টিসিপল যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল বলি তাহলে কি আছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ড। হ্যাঁ, তাহলে কি আছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ড। যদি এটা বলি রিনা ওয়েন্ট টু স্কুল, তাহলে হ্যাভিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে হ্যাভিং ডান দ্য ওয়ার্ড রিনা ওয়েন্ট টু স্কুল, সে তার কাজ শেষ করে কোথায় গিয়েছিল, স্কুলে গিয়েছিল। তাহলে এখানে কি আছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ড। অথবা যদি আমি বলি
যে এখানে হ্যাভিং, হ্যাঁ দেখো এইখানে যে আমাদের ফ্রেজ আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অথবা কি করব কমপ্লিটিং দ্য ওয়ার্ক, হ্যাঁ কমপ্লিটিং দ্য ওয়ার্ক, হ্যাঁ কমপ্লিটিং দ্য ওয়ার্ক কি হলো, রিনা ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে কি কমপ্লিটিং, হ্যাঁ এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো। এখন এর সাথে অতিরিক্ত আমরা কি বলছি, হ্যাঁ দেখো ওয়ার্ক, তাহলে আমাদের কি আছে কমপ্লিটিং দ্য ওয়ার্ক, রিনা ওয়েন্ট টু স্কুল। তাহলে পার্টিসিপল যখন আমরা ফ্রেজ হবে তখন আমরা কি বলবো, ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স, আরও কিছু আমাদের সাথে থাকবে, তাই না। তাহলে কি আছে কমপ্লিটিং দ্য ওয়ার্ক, রিনা ওয়েন্ট টু স্কুল, কমপ্লিটিং দ্য ওয়ার্ক, হ্যাঁ। তাহলে এখানে আরও কিছু আমরা বলছি, শি ওয়েন্ট টু স্কুল, এটা কি আছে আমাদের যে পার্টিসিপল ফ্রেজ। দেখো নাম্বার 3, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি কি যে আমরা কি জানি, অ্যাডভার্ব মডিফাইজ, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। হোয়েন এনি ফ্রেজ মডিফাইজ, হ্যাঁ নাউন অথবা কি ভার্ব, সরি নট নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স, দেন ইট উইল বি কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ। তাহলে এখানে আমাদের আছে কি দেখো, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব আমরা জানি মডিফায়ারের ক্ষেত্রে মডিফাই করে কিসে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, তাহলে অ্যাডভার্বকে, তারপর কি আছে যে এখানে আমাদের না একটা ফ্রেজকেও মডিফাই করতে পারে এবং কি করতে পারে, একটা সেন্টেন্সকেও কি করতে পারে, মডিফাই করতে পারে, হ্যাঁ। তাহলে এই যে আমাদের যদি বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ। এখন দেখো যে আমরা একটা জিনিস পড়েছিলাম কি যে রিনা, হ্যাঁ রিনা কি করে, রিনা নিয়মিত স্কুলে যায়। এখন রিনা এক জায়গায় আমরা পড়েছিলাম, রিনা ওয়াক্স স্লোলি, রিনা ওয়াক্স স্লোলি। এখন দেখা যায় তখন আমরা কি পড়েছিলাম, এই যে স্লোলি কাকে মডিফাই করছে, হ্যাঁ ওয়াক্সকে, হ্যাঁ। এখন দেখা যায় যদি আমি বলি কি যে রিনা ওয়াক্স স্লোলি, এখন আমি যদি এখানে দেই রিনা ওয়াক্স ভেরি স্লোলি, তাহলে এই ভার্বকে মডিফাই করার জন্য কি আসছে, ভেরি, হ্যাঁ দেখো ভার্ব। এখন এই বাকি যেটুকু আছে এই পুরোটা হয়ে যাবে তখন কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ। তাহলে রিনা ওয়াক্স ভেরি স্লোলি, তাহলে আমরা কি করছি, এই যে ফ্রেজ তখনই হবে তখন কি গ্রুপ অফ ওয়ার্ডস, এই সাথে কি আর একটা শব্দ, একটা অথবা একাধিক যখন আসবে তখন সেটা কি হয়ে যাবে ফ্রেজ, হ্যাঁ। তখন কি হবে, রিনা ওয়াক্স ভেরি স্লোলি, রিনা খুব আস্তে আস্তে হাঁটে, রিনা ওয়াক্স ভেরি স্লোলি। তাহলে এখানে আমাদের কি আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ কীরকমভাবে হাঁটে, হ্যাঁ তার অবস্থানটা কীরকম ছিল, যে খুবই আস্তে আস্তে সে কী করে হাঁটে, হ্যাঁ। তাহলে এখানে ভেরি অ্যাডভার্ব এবং এর সাথে এক্সট্রা নিয়ে আসছে কারা, স্লোলি। তাহলে ভেরি কি করতেছে, ওয়াক্সকে মডিফাই, পোস্ট মডিফাই করছে, তাহলে কি হচ্ছে অত্যন্ত আস্তে আস্তে হাঁটে, খুব আস্তে আস্তে হাঁটে, হ্যাঁ। তাহলে রিনা ওয়াক্স স্লোলি, তাহলে এখানে এটা কি হচ্ছে আমাদের, দেখো অ্যাডভার্বের আগে কি বসছে, অ্যাডভার্ব বসেছে, হ্যাঁ। তাহলে রিনা ওয়াক্স ভেরি স্লোলি। দেন আমাদের কি পড়ালাম, আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল, তারপর কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ
এরপরে আছে কি যে দেখো, এখন দেখো যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরকম বলি, রিনা গোজ টু স্কুল, হ্যাঁ, গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, হ্যাঁ, তাহলে এটাও আমাদের কি হচ্ছে যে একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের মনে রাখতে হবে কি যে অবশ্যই কি করবে, এই অ্যাডভার্বটা মানে এই যে অ্যাডভার্ব বসবে এটা কি অবশ্যই কাউকে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই করবে। হ্যাঁ দেখো, এখন এই যে আমরা পেলাম কি, এখন আছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ উইল ওয়ার্ক অ্যাজ প্রিপোজিশন, কিসের মতো কাজ করবে, প্রিপোজিশনের মতো কাজ করবে, হ্যাঁ। তাহলে দেখো যদি আমরা এরকম একটা উদাহরণ দেই, দি বুক অন দ্য টেবিল ইজ এ নোভেল, বলতেছে দি বুক অন দ্য টেবিল, হ্যাঁ, যে বইটা আছে, হ্যাঁ, যেটা আছে কি টেবিলের উপরে। তোমরা একটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশনাল ফ্রেজে অবশ্যই কি থাকবে যে একটা প্রিপোজিশন প্লাস কি অ্যানাদার ওয়ার্ডস, হ্যাঁ, শুধুমাত্র প্রিপোজিশন না, প্রিপোজিশনের সাথে একাধিক ওয়ার্ড অথবা আরও একটা ওয়ার্ড থাকতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে দি বুক অন দ্য টেবিল, অবশ্যই সেই প্রিপোজিশন প্রথমে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু write a preposition and then with it you have to add something more. তাহলে কি হবে, the book on the table is a novel, তাহলে বলতেছে কি যে আমাদের টেবিলের উপর যে বইটা আছে সেটা হলো কি একটা উপন্যাস। তাহলে দি বুক কোথায় আছে, তার অবস্থানটা কোথায় দেখো, তাহলে এখানে নাউনকে মডিফাই করছে কোথায়, দি বুক অন দ্য টেবিল, হ্যাঁ, টেবিলের উপরে। তাহলে এখানে কি হবে যে টেবিলের উপরে যে বইটা আছে, তাহলে এখানে আমরা কি করছি, দি বুক অন দ্য টেবিল ইজ এ নোভেল, বলতেছে বইটা যেটা টেবিলের উপরে আছে সেটা হলো একটা উপন্যাস। তাহলে এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কি অন দ্য টেবিল, হ্যাঁ, এখানে আমরা অবশ্যই কি করব, ইন ফ্রন্ট অফ, সন্নিকটে, ইন ফ্রন্ট যখন বলতেছি তখন আমাদের ইনটাকে একটা প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন বলবে তাহলে অবশ্যই প্রিপোজিশন প্লাস অ্যানাদার ওয়ার্ড অর ওয়ার্ডস, তাহলে একটা না একটা প্রিপোজিশন হতেই হবে। আমরা কিন্তু প্রিপোজিশনের ব্যবহার করেছি তাই না, সেই প্রিপোজিশনগুলোর সাথে যে কোনো একটা শব্দ তোমাদের বসাতে হবে, একটা অথবা একাধিক, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা কি করলাম, ফ্রেজের ভিতর থেকে 4টা, পার্টিসিপলের ভিতর থেকে 3টা পড়ানো হলো। এই যে আমাদের কিন্তু পোস্ট মডিফায়ারও এটা শেষ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এই যে আমরা দেখালাম আজকে পার্টিসিপল এবং ফ্রেজ, হ্যাঁ। দেখো, দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ।